আরও একটি সিরিজ হার, আরও একটি ব্যর্থতা। বাংলাদেশ ক্রিকেট দল যেন নেতিবাচকতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে। তাতে দর্শক আগ্রহ যে কমেছে আভাস পাওয়া যায় সম্প্রচারে। মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজ দেখাতে আগ্রহ ছিল না কারো। শেষ পর্যন্ত তা দেখানো হয়েছে রাষ্ট্রীয় চ্যানেল বিটিভিতে। এ মাসের 20 তারিখ থেকে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজ দেখানোর আগ্রহী কোনো সম্প্রচারকও এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স অবনতিই কি এর কারণ? বাংলাদেশ ক্রিকেটে যে বর্তমানে আইকন ক্রিকেটারও নেই। চলতি বছর বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিগত বছরের তুলনায় বেশি দর্শক মনোযোগ পেয়েছে। এক্ষেত্রে ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরী লাল সবুজ জার্সি গায়ে চড়ানোর ভূমিকা অনেক। জাতীয় ফুটবল দল যেমন হামজার মতো আইকন পেয়েছে, ক্রিকেট দলে এই মুহূর্তে তেমন কারো অভাব আছে মনে করেন আকরাম। দল যদি পারফর্ম না করে তাহলে তার প্রভাব পড়বেই। এটা এখন না হোক পরে হবে। একটা দেশে আইকন অনেক গুরুত্বপূর্ণ। ফুটবলে হামজা এসেছে, আগের তুলনায় অনেক জনপ্রিয়তা বেড়েছে, আগ্রহ বেড়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ড থেকে বিদায়, এরপর সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সফরে সিরিজ হার। এমন ধারাবাহিক ব্যর্থতায় বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি দর্শক মনোযোগে প্রভাব পড়তে পারে। হামজার মতো যেমন ফুটবল আইকন বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, তেমনি যখন সাকিব ছিল, তামিম ছিল, মুশফিক ছিল, তখন কিন্তু সবার আগ্রহ বেড়েছে। দলও ভালো পারফর্ম করেছে। দল যদি খারাপ করে তাহলে তো প্রভাব ফেলবে। মানুষ খেলা দেখে, যাকে পছন্দ করে তার খেলা দেখে। সে যদি পারফর্ম না করে তাহলে নিরাশ হয়ে যায়। ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ আইকন খেলোয়াড়ের জন্য। বড় বড় যারা খেলোয়াড় আছে তারা বেশিরভাগ ম্যাচে পারফর্ম করে, যে জিনিসটা এখনকার ক্রিকেটাররা করতে পারছে না। ধারাবাহিকতার খুবই অভাব, এটা থেকেই বের হতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ওয়ানডের সিরিজে 2-1 ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। কোনো ম্যাচেই ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারেননি। যে ম্যাচটা বাংলাদেশ জিতেছে সেই দ্বিতীয় ওয়ানডেতে পারভেজ হোসেনের করা 67 রানেই 3 ম্যাচ মিলিয়ে দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। বড় জুটি যেমন হয়নি, ব্যাটসম্যানরাও বড় ইনিংস খেলতে পারেননি। ক্রিকেটাররা স্বাভাবিক ক্রিকেট খেলতে পারছেন না। ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে মনে হচ্ছে স্বাভাবিক যে ক্রিকেটটা, যেটা ঢাকা লিগে খেলা হয় কিংবা এখানে খেলা হয়, সেটা খেলছে না। হয়তো অতিরিক্ত সতর্কতার কারণে এমন হচ্ছে। মনে হচ্ছে না তারা মানসিকভাবে ফিট, হয়তো অনেক চাপ নিয়ে নিচ্ছে। দূর থেকে খেলা দেখে মনে হচ্ছে খেলোয়াড়রা অতিরিক্ত চাপে থাকে। কিসের জন্য চাপে থাকে সেটা অজানা আকরামের। কিন্তু বেশি চাপে থাকলে স্বাভাবিক ক্রিকেট খেলা সম্ভব না। ক্রিকেট ব্যাটিং স্টাইল দেখে, কিছু ভুল দেখে, অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে না তারা স্বাভাবিক ক্রিকেট খেলছে। শুধু ব্যাটিং নয়, মাঠে ক্রিকেটারদের আচরণ নিয়েও অসন্তুষ্ট আকরাম। দ্বিতীয় ওয়ানডেতে রান আউট হয়ে যাওয়ার পর ক্ষোভে ব্যাট ছুড়ে মারেন তাহিদ হৃদয়। কেউ রান আউট হয়ে এমন অ্যাটিটিউড করছে যেটা দলে খারাপ প্রভাব ফেলছে। এখানে কিন্তু কেউ সেরা খেলোয়াড় না, যারা খেলে সবাই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এসব করলে টিম কিন্তু দিন দিন নেগেটিভ দিকেই যাবে। প্রপার ক্রিকেট খেলতে হলে সবকিছুতেই উন্নতি করতে হবে।